জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার খেয়াল করে তার হাতটার মধ্যে ধরলেন, ডাক দিয়া কয়, ও ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন জানবার চাই। ওই লোকটা ডাক দিয়া কয়, ভাই যে প্রশ্নটা জানবার চান বলেন। এবার ডাক দিয়া কয়, আল্লাহর একজন বড় ফেরেশতা আছে যার নাম জিবরিল। ওই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে এই কথাটা একটু আপনার কাছ থেকে জানবার চাই। এবার ওই লোকটা ডাক দিয়া কয়, জানতে যদি হয় তাহলে আমারে 2 রাকাত নামাজের সময় দেওয়া লাগবে, 2 রাকাত নামাজের সময় দেওয়া লাগবে। ঠিক আছে ভাই, আপনারা 2 রাকাত নামাজের সময় দিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার 2 রাকাত নামাজ পড়া দেখলেন। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দেখলেন সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পর এবার জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে? এবার ওই লোক ডাক দিয়া কয়, আসমান জমিন সবকিছু দেখলাম, কোথাও তো জিবরাইল নাই। আমি মসজিদে নববীর মধ্যে দেখি নাই, তবে মসজিদে নববীর মধ্যে আমরা 2 জন লোক, একজন আমি আরেকজন আপনি। আমার মনে হয় আপনি আল্লাহর ফেরেশতা জিবরিল। আল্লাহু আকবার। যেই লোকটা উত্তর দিছে তার নাম হইল হযরত আবু বকর। আল্লাহু আকবার। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যে তোমার বান্দাদের জন্য জান্নাত বানাইছো, একটু জান্নাতটা ঘুরে দেখতে মন চায়। সুবহানাল্লাহ কইতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা আল্লাহরে বললেন, আল্লাহ কয়, জিবরাইল তোমার মন চাইছে? কয় হ্যাঁ। কয় ঠিক আছে যাও, অনুমতি দিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 600 নূরের পাকা দান করছিলেন। কয় শত নূরের পাকা? 600 নূরের পাকা। আল্লাহ এত শক্তি দিছিলেন, আল্লাহ কোরআনে জানায় দেয়, ذي قوة عند ذي العرش مكين। আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইলের পাকার মধ্যে আমি শক্তি দান করছি। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আল্লাহর অনুমতি পাইয়া জান্নাত দেখার জন্য গেল। আল্লাহ কয়, জিবরাইল ছোট জান্নাত থেকে শুরু করো, এরপরে বড় জান্নাতটা দেখবা। জিবরাইল কয়, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন ছোট জান্নাত দেখার জন্য, তাহলে ছোট জান্নাত থেকেই শুরু করি। জিবরাইলের পাখা কয়শো বললাম? আরো জোরে আওয়াজ দিতে হবে, কয়শো? 600। একটা পাকাও বাদ দেয় নাই, 600 পাকা টান দিছে। টান দিছে 1 দিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 2 সপ্তাহ না, 1 মাস না, 2 সপ্তাহ না, 1 বছর না, 2 বছর না, 70,000 বছর পর্যন্ত জিবরাইল উঠছে। সুবহানাল্লাহ। জিবরাইল যখন উঠছে, উড়ার পর এখন জিবরাইল ক্লান্ত হয়ে গেছে। এই যে দেখতেছেন কোনায় একটা খুঁটি আছে আর একটা মাঝখানে আছে। জিবরাইল এক খুঁটি থেকে উড়াল দিছে, আরেক জান্নাতের খুঁটি পর্যন্ত গেছে। সময় লাগছে 70,000 বছর। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? 70,000 বছর মনে হয় কম, আপনাকে দুল্লি বৈরাডির গ্রামের মতো মনে হয় বড়, নাকি বলেন? 70,000 বছর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 নূরের পাকা দিয়া উঠছে। তাহলে বুঝেন কি পরিমাণ উড়াল দিছে। অথচ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনায় আছে, আল্লাহর পয়গম্বর যখন ছোট্ট, তখন আল্লাহর পয়গম্বরের মা আর দুধমা 2 জনে কথা কইতাছে। সুবহানাল্লাহ কইতেন। 2 জনে কথা কয়। কি কথা? আমেনা ডাক দিয়া কয়, হালিমারে আমার সন্তানরে দেখছো? আমার সন্তানের চেহারাটা কত সুন্দর। সুবহানাল্লাহ। আস্তে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া কয়, আমি তো গ্রামে থাকি, আমি এমন কোন সন্তান দেখি নাই যে আমাদের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর। এবার তারা 2 জন যখন এই কথা কয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ দইরা তাদের মাঝখানে আইসা দাঁড়াইছে। সুবহানাল্লাহ। আপনারা কি যেন কথা বলতেছিলেন? কি যেন বলতেছিলেন? বলে আপনারা বলতে হবে। কয় হয়, একটু বলেন না। এবার কয়, আমরা কথা বলতেছিলাম এই যে আমাদের সন্তান, এই সন্তানের মতো সুন্দর সন্তান আমরা আর মক্কা নগরীতে দেখি নাই। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলছিলেন,
আমারে আল্লাহ একটা স্পেশাল শক্তি দিছে। মারহাবা কইতেন না? স্পেশাল শক্তি দিছে। বলে কি শক্তি? বলে আমি 1 সেকেন্ডে পুরো পৃথিবী ঘুরতে পারি। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝেন আল্লাহ ঠেলাটা, জিব্রাইল 1 সেকেন্ডে পুরো পৃথিবী ঘুরতে পারে। তাহলে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের একটা কুঠি থেকে মাত্র আরেকটা কুঠির মধ্যে গেছে, সময় লাগছে কয় হাজার বৎসর? 70,000 বৎসর। এবার জিব্রাইল হয়রান হয়ে গেলেন, আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার একটু ফিরার শক্তি দাও। জিব্রাইলরে বলছে ঠিক আছে, ফিরে চলে আসো। কিতাবের মধ্যে লেখছে ছোট জান্নাতের মধ্যে এরকম আরো 70,000 কোটি আছে। আল্লাহু আকবার। কয় হাজার কোটি? 70,000 কোটি। এখন জিব্রাইল আল্লাহর কাছে আইসা বলে, আল্লাহ তোমার বান্দাদেরকে তো তুমি দুর্বল কইরা বানাইছো, এর প্রমাণ কি? আল্লাহ কোরআনেই কয়, খলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ কয় আমার বান্দাদেরকে আমি দুর্বল কইরা বানাইছি। এবার আল্লাহ কয় কি জিব্রাইল হইছেটা কি বলো না? কয় আল্লাহ আমি জিব্রাইল, এত শক্তি আমার, আমি তো জান্নাত ঘুরতে পারলাম না, একটা কুঠি থেকে মাত্র আরেকটা কুঠি পর্যন্ত গেলাম, তাইলে তোমার বান্দারা কিভাবে জান্নাতে ঘুরবে এটাই তো আমি বুঝতে পারতেছি না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় জিব্রাইল এই প্রশ্নের জবাব আমি আল্লাহ দিব না, তোমার নিজের প্রশ্নের উত্তর নিজেই তুমি নিবা। যাও মসজিদে নববীর মধ্যে চলে যাও, মানুষের বেশ ধরো আর দরজায় দাঁড়াও, দেখবা কোন লোকটা সর্বপ্রথম মসজিদে ঢুকে আবার কোন লোকটা সর্বশেষে মসজিদ থেকে বাহির হয়, তার হাতটা ধরবা আর বলবা আপনার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? কয়েকটু বলেন না। আল্লাহর একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতার নাম জিব্রিল, ওই জিব্রিল ফেরেশতা কোথায় আছে এই কথাটা আমি জানতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ পাইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে চলে গেছেন। নববীর মধ্যে যায় দরজায় দাঁড়াইছে, দেখে সর্বপ্রথম একটা লোক মসজিদের নববীর ভিতরে ঢুকছে। এই লোকটার নামটা কি পরে বলবো, আগে আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই। তাহলে আল্লাহ যে জিব্রাইলরে বলছে সর্বপ্রথম যেই লোকটা মসজিদে ঢুকে তারে খেয়াল রাখবা, তাহলে আমাদেরও সর্বপ্রথম মসজিদে ঢোকার দরকার আছে না নাই? কারা কারা ঢুকতে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তোমার বান্দারা হাত তুলে বলছে, নিয়ত করছে সর্বপ্রথম মসজিদে ইনশাআল্লাহ ঢোকার চেষ্টা করবে, আল্লাহ কবুল করো। সকলে হাত নামা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য রাখলেন। এবার আল্লাহ আরেকটা কথা বলছে, সর্বশেষে যে বাহির হয়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার খেয়াল করে তার হাতটার মধ্যে ধরলেন, ডাক দিয়া কয়, ও ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন জানবার চাই। ওই লোকটা ডাক দিয়ে কয়, ভাই যে প্রশ্নটা জানবার চান বলেন। এবার ডাক দিয়ে কয়, আল্লাহর একজন বড় ফেরেশতা আছে যার নাম জিব্রিল, ওই জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে এই কথাটা একটু আপনার কাছ থেকে জানবার চাই। এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, জানতে যদি হয় তাহলে আমারে 2 রাকাত নামাজের সময় দেওয়া লাগবে। 2 রাকাত নামাজের সময় দেওয়া লাগবে। ঠিক আছে ভাই, আপনারা 2 রাকাত নামাজের সময় দিলাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার 2 রাকাত নামাজ পড়া দেখলেন। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দেখলেন সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পর এবার জিজ্ঞাসা করে, ও ভাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে? এবার ওই লোক ডাক দিয়া কয়, আসমান জমিন সবকিছু দেখলাম, কোথাও তো জিব্রাইল নাই। আমি মসজিদে নববীর মধ্যে দেখি নাই, তবে মসজিদে নববীর মধ্যে আমরা 2 জন লোক, একজন আমি আরেকজন আপনি। আমার মনে হয় আপনি আল্লাহর ফেরেশতা জিব্রিল। আল্লাহু আকবার। যেই লোকটা উত্তর দিছে তার নাম হইল হযরত আবু বকর। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন কত আদব ওয়ালা সাহাবী।